আলেম ওলামা তোলামাদের বলি, এ জাতি ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি, এই মুসা জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ ছাড়া করতে চায়। ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি, এই যে জাদু দেখিয়েছে মুসা, এই জাদুর মাধ্যমে তোমাদের ক্ষমতাচ্যুত করতে চায়। ফামাযা তা'মুরুন, বলো তোমরা আমি কি করতে পারি? আমাদের জমায়েত যখন দেখে, আমরা যখন বড় জোরে কথা বলি, চিৎকার করে কথা বলি, তো একদল দেশের সরকারকে বলতে থাকে, দেখো দেখো এই মৌলবীরা জমায়েত হয়েছে, তোমাদের ক্ষমতাচ্যুত করতে চায়। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার বলতেন, একজন আলেমকে আল্লাহ এত সম্মান দিয়েছে, 10টা মিনিস্টারকেও আল্লাহ এত সম্মান দেয় নাই। আলেম এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আছে। আলেমরা এমপির জন্য, মিনিস্টার হবার জন্য লালায়িত নয়। ওই শয়তানেরা বুঝায় তাদেরকে, ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি, এই মৌলবীরা জমায়েত করে ইসলামের কথা বলে তোমাদের ক্ষমতাচ্যুত করতে চায়। শাপলায়ও বলেছি, সারা বাংলাদেশে বলেছি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 11তে যখন নারী নীতিমালা বিরোধী আন্দোলন করেন, পরিষ্কার বলেছেন, কোরআন হাতে নিয়ে বলেছেন, কাউকে ক্ষমতায় আনবার জন্য, ক্ষমতাচ্যুত করবার জন্য নয়, আমি কোরআনের জন্য আন্দোলন করি। কোরআনের কোন বিধিবিধান, কোরআনের কোন আয়াতকে বিকৃত করা হবে, কোন আলেম মেনে নিতে চায় না। এই কাজে আমাদের সঙ্গে সবাই থাকবে, সবাই আছে। শাপলায় বলেছি, কাউকে ক্ষমতাচ্যুত করা কিংবা কাউকে ক্ষমতায় বসানো ঈমানি আন্দোলনের উদ্দেশ্য হতে পারে না। যত ঈমানদার আছে, যত মুমিন আছে, সবার ঈমান হেফাজত করবার জন্য আমরা কথা বলি। এরপরেও শয়তান যখন তাদেরকে বলে যে আলেম ওলামারা জমায়েত করে তোমাদের ক্ষমতাচ্যুত করতে চায়, ওই ফেরাউন যেমনি ভাবে ক্ষমতা কেন্দ্রিক তার জাতিকে উদ্বুদ্ধ করে হযরতে মূসার মোকাবেলায় লাগিয়ে দিয়েছে, আজকালের ফেরাউনরা তাদের দল, তাদের সংগঠনকে উদ্বুদ্ধ করে আলেম ওলামাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এছাড়া অন্য কিছু না। এই চ্যালেঞ্জও আপনাদের মোকাবেলা করতে হবে। যুগে কোন পয়গম্বর ফুলের মালা দিয়ে দাওয়াতি কাজ শুরু করেছেন এমন নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, পেছনে পেছনে যেই লোকটা বলেছে, আরে এ মুহাম্মদ এটা পাগল, এই মুহাম্মদ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তার কেউ ছিল না আপন চাচা, তার গোত্র, তার বংশ। কেন আলেমদের, আমি এই জায়গায় এসে অনেক আলেমের সঙ্গে একমত হতে পারি না। কেউ যদি মনে করে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দ্বীনের খেদমত করবে, কোন পয়গম্বর পারে নাই, সাহাবায়ে কেরাম পারে নাই, মুহাদ্দিসিন পারে নাই, আমাদের আকাবেরগণ পারে নাই। আমি বাংলাদেশে আকাবেরদের দেখেছি, বাংলাদেশের বুজুর্গকে দেখেছি। আজকে ওলামায়ে কেরাম, ছাত্র সমাজ, এই জায়গায় বলি, আমরা হঠকারী নই, আমরা হঠকারী নই, আমরা বিদ্বেষী নই। আমরা যথাযথ জায়গায় আমাদের আওয়াজ পৌঁছে দিতে চাই। আমরা হিকমতের সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, যুক্তির মাধ্যমে আমাদের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে চাই। কিন্তু তারা যদি ভয়ে, ভীতু হয়ে আমাদের বিরোধিতা করে, হ্যাঁ তোমরা করতে পারো, জুলুম করতে পারো, নির্যাতন করতে পারো, বন্দী করতে পারো, আল্লাহর কসম একজন আলেম দ্বীন থেকে, ইসলাম থেকে, দ্বীনের কথা বলা থেকে এক চুল পরিমাণ পিছপা হতে পারবে না। আমরা আলেম হই কিন্তু দায়ী হই না, তলিবুল আলেম হই কিন্তু দায়ী হই না। আমরা মুসল্লি হই, দায়ী হই না। আমি মুসলমান যুবক কিন্তু আমি দায়ী নই। অথচ আমাদের প্রত্যেকের উপরে দ্বীনের প্রত্যেকটা বিষয় যেটুকু জানি জাতির কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি জানি এই কথাগুলো বারবার বলতেছি, মাদ্রাসার ছেলেদের বারবার বলি, দেখো আমি ব্যক্তিগতভাবে আলেম হলাম এটা আমার জন্য যথেষ্ট নয়। আমি যতক্ষণ না আমার ঘর, আমার সমাজ, আমার গ্রামের লোকদেরকে ইসলামের দিকে নিয়ে যেতে পারব, দাওয়াতি কাজ করা এটা বড়ই অভাব, বড়ই অভাব। দাওয়াতি কাজ করতে গেলে বড় প্রবলেম দেখা দেয় যে কিসের দাওয়াত দিব, কিভাবে দাওয়াত দিব। আমি একটা কথা প্রায় বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো?
বাংলাদেশে দাওয়াতের 3টা ময়দান আছে। কয়টা ময়দান? এটা প্রায় বলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 3 ময়দানে কাজ করার তৌফিক দিয়েছেন। এই যে মাহফিলে আমি কথা বলি, আমি কোনো বক্তা নই, বক্তা হওয়ার ইচ্ছাও কোনোদিন নাই। এরপরে চলতে চলতে মাহফিলও করতেছি। আর আমি নিজেও সরকারি মেহমানখানা থেকে বের হওয়ার পরে প্রোগ্রাম শুরু করেছি। প্রোগ্রাম শেষ করে আবার সফরে গেছি, উমরা সফরে। এখন উমরা সফর তো সহজ, ভিসাও সহজ, যাওয়াও সহজ, 6 ঘন্টার মধ্যে যাওয়া যায়। আগের এক সময়ে লোকেরা 6 মাস খরচ করে হজ উমরা করত। যাওয়া সহজ, ভিসা সহজ, কিন্তু উমরা করা বড় কঠিন। লক্ষ লক্ষ লোকের জমায়েত মক্কা এবং মদিনায়। মক্কাতুল মুকাররমায় হারামের ভেতরে যেতে হলে অনেক কষ্ট করতে হয়। আবার আপনি হারামের ভেতরে যাবেন, বসার জায়গা পাবেন না। বসার জায়গা খুঁজতে গেলে এমনিতেই 7 তাওয়াফ হয়ে যায়। কোনোভাবে যদি একটু বিলম্বে বের হন, একটু বিলম্বে বলতে জোহরের নামাজ 11:45, আপনি 11টা 11:30 বাজে বের হয়েছেন, আপনাকে রাস্তায় নামাজ পড়তে হবে, তাও আবার কাবা থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে। বিশেষ করে রমজানের শেষ দশকে এত মুসল্লিদের জমায়েত হয়, রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত কষ্টকর হয়ে যায়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত শেষে আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি বটে। এরপরেও মাহফিলের প্রোগ্রাম, মাহফিলের দাওয়াত যেহেতু রেখেছি, বিশেষ করে মহিবুল্লাহ বুরহান ওলামাদের সঙ্গে বড় মহব্বত রাখেন। অনেক আগেই এই প্রোগ্রামের জন্য আমাকে দাওয়াত করেছেন। এই প্রোগ্রাম তো মিস করা যায় না। আল আশরাফ ফাউন্ডেশন, আমি বারবার জিজ্ঞেস করেছি যে ফাউন্ডেশনের কাজ কি, বারবার আমি খবর নেওয়ার চেষ্টা করেছি। আমাকে অনেক বলেছে এই করে ওই করে। আমি মনে করি ওলামা একরাম জবাবদিহিতার অধিকার রাখেন। কি কাজ হচ্ছে, কি কাজ করলে আরো ভালো হবে, এমন জবাবদিহিতার জায়গায় ওলামা একরাম মাওলানা মহিবুল্লাহ বুরহানকে রাখবেন। কেউ যদি কোনো কাজ করতে চায়, সে কাজটা ভালো হয়, সহযোগিতা করতে হবে। ভালো না হলে কি করে ভালো হয়, কিভাবে করলে ভালো হবে, এই পরামর্শ, এই বুদ্ধি দেওয়া আমাদের সকলের দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? আমি নিজে অসুস্থ, আপনারাও বড় কষ্টের মধ্যে আছেন। আমার সামনে যদিও একটা ফ্যান ঘুরতেছে, আপনাদের জন্য তো কিছুই নাই। এরপরেও ঘন্টাখানেক আলোচনা করব, ওয়াদা করতে হবে ইমার্জেন্সি না হলে কেউ উঠব না ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা। আমি কিছু কথা বলবো, আপনাদেরকে সিদ্ধান্তও দিব না, আপনাদেরকে বাধ্যও করব না। আর বাধ্য করার মতো ক্ষমতা আমার নাই। আমার হাতে রাষ্ট্রীয় শক্তিও নাই, পাওয়ারও নাই। বাধ্য করতে পারবো না, করবার ক্ষমতাও নাই। তবে এই বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা, নসিহত নয়, পরামর্শমূলক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিশেষ করে ওলামা একরাম এবং ছাত্ররা যারা আমরা আছি, এখন মাদারিসগুলো বন্ধ। আমার মনে হয় এই মাহফিলে মাদ্রাসার ছাত্রের সংখ্যাই বেশি হবে। এরপরেও ছোট্ট একটা পরিসংখ্যান আমি দেখি, মাদ্রাসার ছাত্রের বাইরে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, সাধারণ মুসল্লি যারা আছে, দয়া করে একটু হাত উঠাই তো দেখি। মাশাআল্লাহ, তাতেও কিন্তু কম না। মাদ্রাসার ছাত্র যারা কাফিয়া জামাতের উপরে পড়াশোনা করে, কাফিয়া বা তার উপরে, তারা হাত তোলেন।
মাশাআল্লাহ, তার সংখ্যাও কম না। কাফিয়ার নিচের ছেলেরা আমরা হাত তুলি। মাশাআল্লাহ। তো আমি যা মনে করেছিলাম ছাত্রদের সংখ্যা খুব বেশি একটা হবে না, 50-50 কলেজ, ইউনিভার্সিটি এবং সাধারণ মুসল্লি ছাত্ররা হয়তো সমান সমান হবে। আলেম ওলামারা যেখানে থাকেন, ছাত্ররা যেখানে থাকেন, আমি আমার ব্যথার জায়গা থেকে কিছু কথা বলি। কেননা আমি মনে করি আমি যা অর্জন করেছি বা যে অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে, আমার যোগ্যতা হয়তো আপনাদের অনেকের চাইতে কম হবে। আমি আকাবিরদের জোতা টেনেছি, আকাবিরদের খেদমত করেছি। নিকট অতীতে যত আকাবির ছিলেন বাংলাদেশে, আমি সবার খেদমত করেছি। এক এক করে এক এক বুজুর্গের নাম আমি বলতে পারব। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, এরপরে খতিব ওবায়দুল হক, চিটগঙ্গের হারুন ইসলামাবাদী সাহেব, আর আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ছাত্র, লালবাগ জামিয়ার শিক্ষক, মানে ছাত্র মানে খাদেম। এরপরে আবার আত্মীয়তার বন্ধন। আমি হযরতকে ছাত্র হিসেবে দেখেছি, লালবাগের ওস্তাদ হিসেবে দেখেছি, জামাই হিসেবেও দেখেছি, খেদমত করেছি। এমন অনেক বুজুর্গদের খেদমত আমি করেছি। আমি বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে হেফাজত কেন্দ্রিক বাংলাদেশে যে পরিবর্তন, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর খেদমত করার সুযোগ হয়েছে হেফাজত কেন্দ্রিক কাজ করবার কারণে। এরপরে হযরতের পরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, এরপরে এখন যিনি বর্তমানে আমাদের আমির, হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতের ছায়া আমাদের জন্য দীর্ঘ করে দিন। এই দীর্ঘ বাংলাদেশের আন্দোলন সংগ্রাম, বড়দের জোতা উঠানোর কারণে কিছু বিষয়ে তো আমার অভিজ্ঞতা হয়েছে। হয়তোবা অনেক আলেমের অনেক বিষয়ে অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশে কি করে আমরা ইসলাম টিকিয়ে রাখব, এদেশে কি করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এদেশে মানুষের ঈমান আমল আমরা কি করে হেফাজত করব, আমাদের কিভাবে কথা বলতে হবে, আমাদের কোন কর্মসূচি গ্রহণ করতে হবে, আমাদের কোন দিকে সফর করতে হবে, আমাদের কখন কোন উদ্যোগ গ্রহণ করতে হবে, কোন কাজের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হবে, আমি নিজ চোখে যেহেতু বড়দেরকে দেখেছি, আমি মনে করি এই তাজরিবা অভিজ্ঞতা মানার জন্য নয়, আপনাদের নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য এগুলো আপনাদের জানা দরকার। কিন্তু সময় এখন এমন, আপনি জানেন, আপনারা ভালো করেই জানেন, কেরামান কাতিবিন সময় নেয়, কিন্তু এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাকিয়ে আছে সময় নিচ্ছে না, লাইভ প্রচার হয়ে যাচ্ছে। গুনাহ হয়ে গেলেও ফেরেশতা একটু অপেক্ষা করেন, দেখি তওবা করতেছে কিনা। আর এখানে কিন্তু ভুল হয়ে গেলেও অপেক্ষা করার কিছুই নেই। আমি উঠার আগে আমার সম্পর্কে সব খবর হয়ে যাবে। যার জন্য বর্তমান প্রেক্ষাপটে চাইলেই সব বিষয়ে কথা বলা যায় না, চাইলেই সব বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না। এজন্য আমি আলেম ওলামাদের বলবো, নিজেরা বসেন, বারবার বসেন, বারবার একত্রিত হন, একটু চিন্তা করে দেখেন। আমার আগে মাওলানা হাসান জামিল সাহেব বয়ান করে গেছেন, তার বক্তৃতা একটা চিত্রই ফুটে উঠেছে যে আমরা কতটা ভয়াবহ অবস্থায় আছি। আমাদের ঈমান, আমাদের ইসলাম কেড়ে নেবার জন্য কতটা ষড়যন্ত্র হচ্ছে। আপনি বলবেন আমি তো দুর্বল, আমি তো অসহায়। হ্যাঁ, আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা যখন একক, কিন্তু আমরা যখন সম্মিলিত, আমরা যখন দেশের মানুষ, দেশের ইমানদার মানুষকে আমাদের কাছে দিতে পারি, আমাদের সঙ্গে দিতে পারি, তো আমরা বাংলাদেশেও অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আর আমরা যত বিচ্ছিন্ন, আমরা ততটা দুর্বল।
আমরা যতটা নিজের মতামতকে প্রাধান্য দিয়ে চুপ করে থাকবো ততটাই দুর্বল হতে থাকবো। আমি বলি না আমার মত আপনি মেনে নেন, না না না, চলুন আমরা নিজেরা মতামত আয়োজনে মতামতের অনুষ্ঠান আয়োজন করে একে অন্যের সঙ্গে মত বিনিময় করি। কোরআনে কারীমের একখানা পরিচিত আয়াত আমি তেলাওয়াত করেছি, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার। যদি আল্লাহ ভক্ত পীর মাশায়েখ ওয়াল আহবার, ইহুদি আলেমদেরকে আহবার বলা হয়, যদিও এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি আলেমদের অবস্থা বর্ণনা করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কোরআনে কারীমে আলেমদের জন্য এই আয়াতের চাইতে কঠিন হুঁশিয়ারি আর কোন আয়াতে বর্ণনা করা হয় না। আলেমদের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে আয়াতে। আমি জানি আপনারা জানেন, আমি জানি আপনারা তর্জমাও বুঝেন, সব জানাই সব সময় আমলে রূপান্তরিত হয় না। চলুন না তাকরার করে দেখি। আমরা মাঝে মধ্যে কিছু কথা দায়িত্ব নিয়ে বলি, অনেকে আবার বলে উনি এটা বলে কেন। আমি বলি, আমি যখন কোরআনে কারীমের এই আয়াতগুলোর দিকে তাকাই আমি স্থির থাকতে পারি না। সবচাইতে কঠিন হুঁশিয়ারি সেটা কি? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত। যদি আল্লাহ ভক্ত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, আয়াতের তরজমা তো ভিন্ন, ইহুদি আলেমদের সমালোচনা করেছেন আল্লাহ যে তারা কেন তাদের জাতিকে মিথ্যা কথা, দুর্নীতি, অবৈধ উপার্জন, হারাম উপার্জন থেকে বিরত রাখে না। এরপরে আল্লাহ যে শব্দ উচ্চারণ করেছেন, লাবিসা মা কানু ইয়াসনাউন, ইয়াসনাউন বলা হয়েছে, ইয়াফআলুন বলা হয় নাই। লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা যে কাজ করছে, অর্থাৎ তাদের কওমকে মিথ্যে কথা, দুর্নীতি থেকে বিরত না রেখে তারা যে কাজ করছে এটা অত্যন্ত মন্দ কাজ। লাবিসা মা কানু ইয়াসনাউন এ কথা বলা হয় নাই, লাবিসা মা কানু ইয়ামালুন এ কথা বলা হয় নাই, লাবিসা মা কানু ইয়াফআলুন তারা যা করছে মন্দ, না না, সনাআত, সনাআ ইয়াসনাউ। আমি যদি একজনকে জিজ্ঞেস করি ভাই আপনার পেশা কি, এর মানে হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে কি করেন। আপনার পেশা কি মানে এই নয় যে আপনি এখন কি করেন। আমি বলবো আপনার পেশা কি, আপনি বললেন যে আমি ভাত খাই, আমি দেখতেছি ভাত খাই। পেশা মানে সকাল সন্ধ্যা দিন রাত মাস আপনি কি করেন। তারা যা করছে এটা এত চরম নিন্দনীয় কাজ যা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াসনাউন দ্বারা ব্যক্ত করেছে। আলেম ওলামা, ছাত্র জনতা, আয়াতের তাফসীর করলে অনেক সময় লাগবে। এর মানে হচ্ছে এই উম্মতের আলেমরা যদি মিথ্যা থেকে, দুর্নীতি থেকে এই জাতিকে নিষেধ না করে, বিরত না রাখে, তাদেরও সমালোচনায় আয়াতে তারা বড় মন্দ কাজ করতেছে। কথা ঠিক না ভাই? এখন আমি যদি সমাজে কোনো মিথ্যা, আমি যদি সমাজে কোনো দুর্নীতি দেখি, আমি যদি সমাজে কোনো অবৈধ কাজ দেখি, আল্লাহ প্রদত্ত ওই হুমকির ভয় আমি পাই, আমি যদি না বলি তো সে আয়াতের অন্তর্ভুক্ত আমিও হয়ে যাব। এক্ষেত্রে যে বিষয়টা আসবে এখানে যে আমি কি পারবো, আমি কি করব, আমি কতটা করতে পারবো, আমার কথায় কি হবে, হ্যাঁ আমি সেটা জানি। সেই জন্য আওয়াজকে উঁচু করতে হবে। একজনের আওয়াজ উঁচু না হলে 10 জনে মিলে আওয়াজ দিতে হবে। 10 জনের আওয়াজ যদি কান পর্যন্ত না পৌঁছে 1000 জন মিলে আওয়াজ দিতে হবে। 1000 জনের আওয়াজ যদি তাদের কর্ণগহ্বরে না পৌঁছে 1000 না লক্ষ লোকে আওয়াজ দিতে হবে। লোকদের সমবেত করতে হবে, লোকদের জাগ্রত করতে হবে। চুপ করে বসে থাকলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। আলেম ওলামাদের, ছাত্রদের আমি বলি, দেখো আমার উপর নারাজ হন, আমি বড়দের কথা নকল করতেছি।
ছাত্রদের বলি, ওলামারা বড় সম্মানের, ইজ্জতের। ছাত্র, তোমরা যদি আমাকে মহব্বত করো, একটু চিন্তা করে দেখো, গতানুগতিক পড়াশোনা করা, এরপরে শুধুমাত্র একটা ছোট্ট গণ্ডিতে কাজ করে যাওয়া, দ্বীনেরই খেদমত করা, এটা কি যথেষ্ট? না এর বাইরে তোমার আমার কোনো দায়িত্ব আছে? এর বাইরে দায়িত্ব আছে কিনা তা এই আয়াতই তো বলছে। আমাদের প্রতিবেশী দেশে মাদ্রাসার বড় মাদ্রাসাও কম নয়, মাশাআল্লাহ, আলেমও বড় বড়। কিন্তু দেখো এক এক কি হচ্ছে, সর্বশেষ ইউপিতে এক ওড়ারে সমস্ত কিন্ডারগার্টেন ইসলামিক স্কুলগুলো বন্ধ করে দিল। তুমি জানো, আমি আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর কাছে শুনেছি, বাংলাদেশে এক সময় জুনিয়র মাদ্রাসা ছিল, এক নির্দেশে সমস্ত জুনিয়র মাদ্রাসা বন্ধ। বলবো যে এখন তো মাদ্রাসা বন্ধ হবে না, এখন মাদ্রাসা বন্ধ করবার দরকার নাই, আলিয়া মাদ্রাসাগুলো অলরেডি স্কুলের মতো হয়ে গেছে। এখন আলিয়া মাদ্রাসার বইয়ের প্রচ্ছদে হারমোনিয়ামের ছবি থাকে, হিজাব ছাড়া নারীর ছবি থাকে। ওখানে আলেমরা চাকরি করে না, ছাত্ররা পড়ে না। কেন? তাদের ঈমান জাগ্রত হয় না। তার টার্গেট ফিক্সড করে নিয়েছে কি, দ্রুত দাখিল পাস করো, আলেম পাস করো, ইউনিভার্সিটিতে ভর্তি হও, চাকরি করো, বাস এটাই দুনিয়া। তাহলে মাদ্রাসায় যাও কেন? কলেজ ইউনিভার্সিটিতে পড়ো। মাদারেসা কওমিয়া, এ নিয়েও ষড়যন্ত্র কম নয়। একটা ষড়যন্ত্রের ব্যাখ্যা দিতে গেলে অনেক লাগবে। এগুলো প্রথম কাজ হচ্ছে জাতিকে বুঝাইতে হবে। এই জায়গায় আমাদের বড় দুর্বলতা, আমরা আলেম হই কিন্তু দায়ী হই না, তলিবুল আলেম হই কিন্তু দায়ী হই না, আমরা মুসল্লি হই, দায়ী হই না। আমি মুসলমান যুবক কিন্তু আমি দায়ী নই। অথচ আমাদের প্রত্যেকের উপরে দ্বীনের প্রত্যেকটা বিষয় যেটুকু জানি জাতির কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি জানি এই কথাগুলো বারবার বলতেছি, মাদ্রাসার ছেলেদের বারবার বলি, দেখো আমি ব্যক্তিগতভাবে আলেম হলাম এটা আমার জন্য যথেষ্ট নয়। আমি যতক্ষণ না আমার ঘর, আমার সমাজ, আমার গ্রামের লোকদেরকে ইসলামের দিকে নিয়ে যেতে পারবে, দাওয়াতি কাজ করা এটা বড়ই অভাব, বড়ই অভাব। দাওয়াতি কাজ করতে গেলে বড় প্রবলেম দেখা দেয় যে কিসের দাওয়াত দিব, কিভাবে দাওয়াত দিব। আমি একটা কথা প্রায় বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? বাংলাদেশে দাওয়াতের 3টা ময়দান আছে। কয়টা ময়দান? এটা আমি প্রায় বলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 3 ময়দানে কাজ করার তৌফিক দিয়েছেন। এই যে মাহফিলে আমি কথা বলি, আমি কোনো বক্তা নই, বক্তা হওয়ার ইচ্ছাও কোনদিন নাই। এরপরে চলতে চলতে মাহফিলও করতেছি, এটা একটা দাওয়াতের ময়দান। দ্বিতীয় ময়দান কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষিত সমাজের কাছে দিন পৌঁছানো। আলহামদুলিল্লাহ, এটাও যথেষ্ট করেছি আমি ঢাকার আশেপাশে অনেক কলেজের ছাত্রদের সেমিনার আমি বক্তৃতা করেছি। 3 টেলিভিশন টক শোতে বসে নাস্তিকদের মোকাবেলা করা, আল্লাহ আমাকে সেটাও করার তৌফিক দিয়েছে। আমি কিসের দাওয়াত দিব, আমার দাওয়াতি কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, আমাকে 3 ময়দানে দাওয়াতের কাজ করতে হবে। মাহফিলে আমি যা খুশি বলে যাচ্ছি, কেউ প্রশ্নও করবে না, আমার কথার উপর আপত্তিও দিবে না। আমি স্কুলে গিয়ে যখন বক্তৃতা করি, আমার কথার প্রমাণ চায়, যুক্তি চায়, অনেক ছেলে দাঁড়িয়ে যায়। আবার আমি যখন টেলিভিশন টক শোতে নাস্তিকদের সঙ্গে বিতর্ক করি, তারা শুধু দলিল প্রমাণ চায় এমন না, ইসলামের উপরে নানা অভিযোগ উত্থাপন করে। আমি এটাকে যোগ চ্যালেঞ্জ বলি। কোন আলেম ছাত্র যদি মনে করে আমি 3 ময়দানে দ্বীনের দাওয়াতে কাজ করব, তাকে যে কাজটা করতে হবে, দলিল, যুক্তি, সায়েন্স বা বিজ্ঞান, 3 বিষয় সামনে রেখে দলিল দিয়ে মাহফিলে আলোচনা করা যাবে, যুক্তিও দেওয়া যাবে। স্কুল কলেজের ছেলেরা যুক্তি চাবে কি, আপনার এই কাজ করলে দুনিয়া আখিরাতের ফায়দা কি, আমাকে বুঝান।
আর নাস্তিকদের সামনে গেলে অভিযোগ করে বসবে, ইসলামে এই, ইসলামে সেই। এগুলো প্রত্যাখ্যান করে তাদের সামনে ইসলামকে তুলে ধরতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সবার আগে মাদ্রাসার ছেলেদের প্রস্তুত হতে হবে। আমরা কি প্রস্তুত এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করায়? আমরা প্রস্তুত না। আমি জানি ছেলেদের মেজাজ আছে, আমরা প্রস্তুত নই। গতানুগতিক একটা শিক্ষা ব্যবস্থা আমরা প্রবেশ করেছি। ওলামাদের বলি নারাজ হবেন না, গতানুগতিক একটা শিক্ষা ব্যবস্থায়, যার জন্য আজকে দেখবেন আমি যতটা না ইসলামের প্রতি লোকদের আকৃষ্ট করতে পারতেছি, ইসলামের বিরুদ্ধে নাস্তিকরা তার চাইতে বেশি বিশুদ্ধার করে যাচ্ছে। মাহফিলে এই লোকজন দেখে আপনারা তো অবাক হবেন, আহা কত লোক মাহফিলে জমায়েত হয়েছে। আপনারা আবার দেখেন একজন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, তাকেও লক্ষ মানুষ বাহবা দিতেছে, লাইক দিতেছে, কমেন্ট করতেছে। আমি যখন সেখানে প্রবেশ করি অবাক হই, নাম তো মুসলমানের, দেশটা মুসলমানের, গুড়ে তো মুসলমান ছাড়া অন্য কিছু দেখি না। তাহলে এই নাস্তিকের পোস্টে নাস্তিককে সমর্থনকারী কারা? এর মানে এদেশের রন্ধ্রে রন্ধ্রে এই পরিমাণে নাস্তিক ইসলাম বিদ্বেষী প্রবেশ করে আছে, আমার খবরও নাই। আমি যুবকদেরও বলি, এই চ্যালেঞ্জ যদি মোকাবেলা না করা যায়, ইসলামকে যৌক্তিক জায়গা থেকে সর্বত্র যদি ইসলামকে প্রচার করা না যায়, ইসলামও ধরে রাখতে পারবো না, আমরাও এদেশে থাকতে পারবো না। তবে এখানে বড় বাধা আছে। সবচেয়ে বড় বাধা যারা ক্ষমতায় থাকে তারা। অনেক বুঝাবার চেষ্টা করেছি, আলেম ওলামারা কারো দুশমন নয়, আলেম ওলামারা কারো বিরোধী নয়। আলেমরা যা বলে বুঝবার চেষ্টা করো, আলেমরা যা বয়ান করে বুঝবার চেষ্টা করো, তাতে তোমারও কল্যাণ, জাতিরও কল্যাণ। কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না জানেন? হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন বলেন যে তুমি যে নবী, প্রমাণ দেখাও। হযরত মূসা প্রমাণ দেখিয়েছেন। প্রমাণ দেখে ফেরাউন কি মুসলমান হয়ে গিয়েছিলেন? قال للملأ حوله إن هذا لساحر عليم। তো দেখো মূসা কত বড় জাদুকর, কত বড় জাদুকর। এতটুকু বলে শেষ করে নাই, খেয়াল করে শুনেন। এরপরে ফেরাউন কি বলে? ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি।